আপনি কি কখনো ৪০৪ নম্বর রুমের সামনে দিয়ে হেঁটে গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ না দেখে যাবেন না। আজ সকালে আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম। অফিসের কাজে ভুল করে রুম নম্বর ৪০৪ এর সামনে দিয়ে হেঁটে গিয়েছিলাম। চারপাশটা হঠাৎ করে অদ্ভুত ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে পড়ে গেল সবার কথা। ৪০৪ রুমের সামনে দিয়ে যে যায় তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে। সে কথা ভাবতে ভাবতেই রাতে আমি শুয়ে পড়লাম, কিন্তু যতই চোখ বন্ধ করি ঘুম আসছে না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। হঠাৎ করে আমি চোখ খুললাম। আমার রুমের দরজার পাশে একজন মহিলা দাঁড়িয়ে ছিল। সে লাল রঙের জামা পরে আছে, চুল খোলা, কিন্তু তার মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। হঠাৎ সে হাসতে হাসতেই আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি ভয়ে জোরে চিৎকার করে উঠলাম। আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি দৌড়ে চলে গেলাম আমার মায়ের কাছে। আমি বললাম, মা, কেউ একজন লাল জামা পরে আমার রুমে আছে, খুব ভয়ঙ্কর। মা বলল, তুমি কি আজ ৪০৪ নম্বর রুমের সামনে দিয়ে গিয়েছিলে? অনেক বছর আগে ৪০৪ নম্বর রুমে একজন মহিলা থাকতো। এক রাতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার আত্মা আজও শান্তি পায়নি। সে এখনো ৪০৪ রুমের মধ্যেই বন্দী। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার নিজের ভয়ঙ্কর গল্প লিখে দিন। আপনার গল্প নিয়েই আসতে পারে পরের ভিডিও।